ঘরে টাইলস বসানোর পরে আমরা এই যে জিনিসপত্রগুলো ঘরে যখন শিফট করেছি তখন না আলমারি টালমারিগুলো কোনোটাই তেমনভাবে গুছিয়ে রাখা হয়েছিল না। তো সেই কারণে ভাবলাম আজ একটুখানি সময় পাওয়া গিয়েছে, তো ভাবলাম যে আলমারিটা গুছিয়ে রাখি। তাই আর কি আলমারি থেকে সমস্ত জিনিসপত্রগুলোই বার করছি, আর তখনই দেখুন এগুলো হাতে আসলো। তো মনে হলো একটু দেখি খুলে। তো সত্যি কথা বলতে পুরনো স্মৃতিচারণ করতে আমাদের কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে আমার বিয়ের আর কি কিছু ছবি, আর এই যে বউ ভাতের ছবি, এটা তো বেশ ভালো লাগলো। তখন কত ছোট ছিলাম দেখুন, আর এখন অনেকটা বড় হয়ে গিয়েছি, তাই না? তো এই যে সমস্ত স্মৃতি, আর আমার যে বড় মনার ছোট ছিল, তারপরে ছোট মনার ছবি, ওরা দুজনে একসঙ্গে, এই ছবিগুলো। তো ছবিগুলো বার তো করা হয়েছে, এখনও না বাঁধানো হয়নি। তো এই ভাবছি একটু একটু করে এগুলো বাঁধিয়ে নেব বাঁধানোর জন্য। আর এই ছবিটা জানেন তো ভীষণ স্পেশাল, এটা হচ্ছে আমাদের বিয়ের যেদিন পাকা কথা হয় সেদিনকার ছবি। আমাদের মেজমশাই রয়েছে, বাবা, দুই বাবা আর কি, দুই মা, সবাই রয়েছে। তো যাই হোক, আজ তো এই ফ্রেমে দুজন মানুষ নেই, তো মানে তখন একটু মনটা ভারী হয়ে গিয়েছিল। তো যাই হোক, তারপরে এই যে চলে এসেছি আসল কাজ করতে। আলমারি তো এই একটা একটা করে ফাঁকা করছি আর একটু একটু করে গোছাবো, সেই কারণেই। তো এই যে নিচের দুটো শেলফ সুন্দর করে ঝেড়ে পুছে নিলাম, আর প্রত্যেকটা জিনিস ভাঁজ খুলে খুলে সুন্দর করে আবার ভাঁজ করে এর মধ্যে গুছিয়ে রাখবো, যেটা যেখানে এমনভাবে রাখবো যেন হাত দিলেই খুঁজে পাই। আসলে এইটার মধ্যে বেশিরভাগই আমার দুই মেয়ের জিনিসপত্র থাকে, আর এই নিচেরটাই সমস্ত শীতের জিনিসগুলো আর কি রেখেছি, আর একদম উপরের শেলফে কিছু শীতের জিনিস রাখবো। তো এইভাবেই আর কি গুছিয়ে রেখেছি। কেন সামনের দিকের আলমারিটা মেয়েদের জিনিস রাখার একটাই কারণ, যে ওরা না কোথাও ঘুরতে যাওয়ার সময় জিনিসপত্র আমি খুঁজে পাই না, আর সামনের দিকের আলমারিতে রাখলে কি আলোটাও সুন্দর পৌঁছায়, আর চট করে কিন্তু খুঁজেও পাওয়া যায়। তো এইভাবেই গুছিয়ে রেখেছি। এবার আলমারিটা তো গোছানো হয়ে গিয়েছে, আসল কাজ এখনও বাকি। এখন তো 12টা প্রায় বেজে গেছে, 12টার প্রায় বেশি হতে চলেছে। তো ওদিকে না ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে ভেন্ডি সেদ্ধও দিয়েছি, আর মামনি বলল আমি পটল আলু কেটে দিচ্ছি। আর আমি এদিকে এসে ততক্ষণে এই যে এইগুলো করে নিলাম মশলাগুলো, আর কেটে কুটে নিয়ে এদিকে দেখুন চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে, ভাতও প্রায় কমপ্লিট আর কি, মানে হয়ে গিয়েছে। আগের দিনের কিছু ভাত ছিল, সেই ভাত মিশিয়ে দিলাম, আর এদিকে পটল চিংড়ি রেডি। আমাদের আজকে এটা দিয়েই লাঞ্চ করা হবে।